বাইক চুরি কিভাবে সম্ভব যদি থাকে মোটোলক। এই হচ্ছে আমাদের মোটোলকের নতুন টেকনোলজি, মোটোলক ট্যাগ ডিভাইস। কোনো প্রকার ওয়্যারিংয়ের ঝামেলা নেই, কোনো সিম কার্ড লাগবে না, কোনো মাসিক বিল লাগবে না, কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই। শুধু নেবেন আর অ্যাক্টিভ করবেন আর চালাবেন। আপনি এই যে মোটরটাকে এই যে দেখেন লাগানো, দেখছেন? এই যে আমি বোঝার জন্য এই যে দেখেন, দেখছেন? আমি অনেক জোরে জোরে ভাইব্রেট করলাম। এই যে চুরি হয়ে গেল, ছিনতে হয়ে গেল, লুট হয়ে গেল, কিভাবে আনবো? ইনশাল্লাহ মোটোলক ট্যাগ যদি থাকে, এইটা যদি লুকানো থাকে, একটা বছর কোনো ব্যাটারি লাগতেছে না। আমি প্রয়োজনে 2 মাস পরে ধরবো, 3 মাস পরে, 5 মাস, 6 মাস পরে, এত ব্যাটারি ব্যাকআপ এটাতে। আপনার এই শখের বাইক, অনেক দামি বাইক, 5 লাখ, 6 লাখ, 2 লাখ, বিভিন্ন দামের বাইক, যখন তখন চুরি হয়ে গেলে, ছিনতে হয়ে গেলে, লুট হয়ে গেলে, ডাকাতি হলে সেই বাইক আনাটা যে কত কঠিন, যারা এমন ঘটনার সম্মুখীন হয়েছেন তারা জানেন যে এটা কতটা কঠিন বিষয় বর্তমানে, যে চুরি হয়ে গেল। তবে ইদানিং যেটা অনেকেই জেনেছেন যে ছিনতাই হচ্ছে রাত্রেবেলা হাইওয়ে রোডে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন স্টাইলে আপনার ধারালো অস্ত্র ঠেকিয়ে দেখিয়ে আপনার বাইক ছিনতাই হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুলিশ প্রশাসন নিয়ে বাইক উদ্ধার করা, যদি কোনো প্রকার ট্র্যাকিং সিস্টেম অথবা কোনো প্রকার লোকেশন দেখার ডিভাইস না থাকে, সেটা আপনি নিজেই জানেন যে আপনার কেমন লাগবে। কিছুদিন আগেও একজন আপু ফোন দিয়ে বলেছে, ভাইয়া আমার একজন ভাইয়ার বাইক রাত্রেবেলা চুরি হয়ে গিয়েছে, R15 বলেছিল, তো কোনো রকমের ডিভাইস নেই। আমি তখন একটু অনুতপ্ত হলাম, মানে বললাম সামান্য একটা ডিভাইস আমাদের, উনি যদি জানতো যে 2200 টাকায় আমরা এমন একটা সিকিউরিটি ডিভাইস যেটা আপনি পৃথিবীর যেখানে নিয়ে যান, এই সামান্য একটা কয়েন দেখেন আপনি নেবেন, এটা লাগানো একেবারে ইজি। আমরা এখন এটা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে, এবং বিশ্বের অনেক দেশে আমাদের এই ডিভাইসটা চলে যাচ্ছে, অনেকে নিচ্ছে বাংলাদেশ থেকেই। শুধু নেবেন, দেখেন কতটা ইজি। নেওয়ার পর এই যে আপনি যেখানে মন চায়, আমি তো আর বলবো না কীভাবে লাগাবেন, এটা যাতে চোররা না বুঝে, কেউ যাতে না বুঝতে পারে আপনি ডিভাইসটা মূলত কোথায় লাগাচ্ছেন বা কিভাবে লাগাবেন। এটা আপনার একটা গোপন ডিভাইস, মোটোলক ট্যাগ একটা গোপন ডিভাইস, যে কোনো জায়গায় ব্যবহার করবেন। শুধুমাত্র যে বাইকে তা না, আপনি এটা স্কুল ব্যাগ থেকে শুরু করে যেখানে মন চায়, সাইকেল, মোটর সাইকেল, প্রাইভেট কার, ট্রাক, বাস, সিএনজি, মানে চোর ধরার জন্য আমাদের এই ছোট্ট গোপন ডিভাইস, যেটাকে আমরা বলি লস্ট অ্যান্ড ফাউন্ড নেটওয়ার্ক। চুরি হয়ে গেল, ছিনতে হয়ে গেল, লুট হয়ে গেল, কিভাবে আনবো? ইনশাল্লাহ মোটোলক ট্যাগ যদি থাকে, এইটা যদি লুকানো থাকে, একটা বছর কোনো ব্যাটারি লাগতেছে না। আমি প্রয়োজনে 2 মাস পরে ধরবো, 3 মাস পরে, 5 মাস, 6 মাস পরে, এত ব্যাটারি ব্যাকআপ এটাতে। আমরা যদিও বলি 10 মাস পরে চেঞ্জ করে নেবেন। এই যে নেওয়ার পর কি করবেন, এই স্টিকারটা খোলার পর আপনি সিট কভার খোলেন, যেখানে করেন, আপনি যে স্টিকার দিয়ে লাগাতে হবে তেমন না, আপনি মন মতো যেখানে আপনার মনে হয় যে এটা কেউ দেখবে না, খুঁজে পাবে না, সেটা আপনি ব্লুটুথ ডিভাইস, মূলত এটা একটা ব্লুটুথ, এটাতে কোনো সিম নেই যে এটা যদি বেশি চিপায় লাগান লোহার ভিতরে বা বিভিন্ন জায়গায় মডিফাই করেন যে নেটওয়ার্কে দুর্বল হবে, এমন না। এটা ব্লুটুথের মাধ্যমে প্রথমে ডাটা ট্রান্সফার হয়, মানে যেটাই হোক আমরা ডাটা বুঝাই, মানে মূলত লোকেশনটা আইফোনের নেটওয়ার্কে দিয়ে থাকে যে কোনো স্টাইলে। এই দেখেন আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এই যে দেখেন এইটাতে স্টিকার আছে, আপনি যে কোনো জায়গায় করলেন বাস লাগিয়ে দিলেন, জিনিসটা এইভাবে আছে, দেখছেন? এটা চালাবেন, যা ইচ্ছে তাই করবেন, এটা কিন্তু দেখেন এই যে লেগে আছে, পড়ার চান্স নেই। তো আপনি এই যে মোটরটাকে এই যে দেখেন লাগানো, দেখছেন? এই যে আমি বোঝার জন্য এই যে দেখেন, দেখছেন? আমি অনেক জোরে জোরে ভাইব্রেট করলাম। এই যে তো তারপরও আপনি কি করবেন, মডিফাই করবেন। উদাহরণস্বরূপ এটা বাইরে দেখিয়েছি, এটা বাইরে রাখবেন না, এটা মূলত একটা গোপন ডিভাইস চোর ধরার জন্য, অথবা আপনার ছিনতে হওয়া বাইক, গাড়ি, সিএনজি, যে কোনো ধরনের। ঢাকায় তো বর্তমানে আপনার কি হয়, সিএনজি কি করে, চোররা ছিনতাই করে বিভিন্ন স্টাইলে এগুলো নিয়ে লুকিয়ে রেখে দিয়ে ব্ল্যাকমেলিং করে মালিককে, আমরা যতটা শুনেছি, যদিও বাস্তব আমি দেখিনি, যে কি বলে যে তোমার গাড়ি অমুক জায়গায় আছে, তুমি যদি টাকা না দাও তাহলে কিন্তু এটা এই, তো এইভাবে ব্ল্যাকমেলিং করে, লুট করে। তো আপনারা এখন দেখবেন এইটা অ্যাপসে কীভাবে কাজ করে। আমি এখন এই বাইকটা নিয়ে মিরপুর 60 ফিটে আছি, পরিসংখ্যান হয়ে মিরপুর 10 হয়ে আমি ঘুরে সংসদ ভবন বা ওই পাশে রোড দিয়ে আমি আবার এখানে আসব। এই ডিভাইসটা এখন অন আছে, এই যে দেখেন, নেওয়ার পর কীভাবে অন করবেন দেখেন। এই যে সিস্টেম অন, এখন আমার এই যে মোবাইলে অ্যাপস,
স্ক্রিন রেকর্ডার দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমি দেখাবো যে এটা, এই যে দেখেন, দেখতে থাকুন। আপনারা একসাথে অনেকগুলো বাইক গাড়িতে ইউজ করতে পারবেন, যত যানবাহন হোক। কীভাবে এই দেখেন, আমি দেখাচ্ছি। ওই যে দেখেন আমার প্রচুর ডাটা। এটাকে আপনি প্লেব্যাক আছে, লেটেস্ট লোকেশন, লাস্ট 1 ঘন্টা 2 ঘন্টা, আপনি 3 দিন পর্যন্ত এটা দেখতে পারবেন। 3 দিন। এই যে লেটেস্ট লোকেশন, এই যে লেটেস্ট লোকেশন। আমি এখানে আছি পাবনাগুলি, এটা আমার লোকেশন দেখাচ্ছে। আমি আমার ব্লুটুথটা অফ করে দিলাম। তারপর দেখাচ্ছি যে এটাতে কয়টা আছে। দেখেন আমার 3টা আছে। এই যে ড্রোন, মটোলগ বেবি দিয়ে, তারপরে ওই যে গাড়ির মধ্যে ড্রোন আছে, তো ওই ড্রোনের মধ্যে একটা ড্রোনের ব্যাগে একটা লুকানো আছে। কিছু করার নেই, রাখতে হবে। যেখানে মন চায় সেখানে রাখবো। এবার দেখেন আমি ড্রোনটা দেখাই। এই যে এইভাবে আমি ড্রোনে যাব। ধরেন এটা ড্রোন, হ্যাঁ, এইটা ঠিক আছে। আমি এখন এইটা দিয়ে আপনাদেরকে দেখাবো, এই লগোটা ব্যবহার করে দেখাবো যে আমি কোথায় যাচ্ছি, ঘুরে আসি। ঠিক আছে, দেখতে থাকুন। আমি এখন যাচ্ছি, আমি এখন ঘুরি। আপনারা অ্যাপসে দেখতে থাকুন যে কী পরিমাণ ডাটা। এটা হচ্ছে যে ফ্রি সিম ছাড়া এই যে ডিভাইসটা লাগানো আছে, জাস্ট উদাহরণ, এটা গাড়িতে লুকানো। পৃথিবীর যেখানে নিয়ে যাক, কোনো সিম ছাড়া আমি এখন কোথায় কোথায় যাব মোটামুটি একটু দিব এখানে। আপনি দেখতে থাকুন এই যে ভিডিওর মাধ্যমে। তো দেখেন, হ্যাঁ, এটা আমি রেকর্ডিংয়ে দেখাবো। এই যে দেখেন আমি এখন পাবনাগুলি আছি, হ্যাঁ। এখন বাজে হলো 11টা 20। স্ক্রিন রেকর্ডারটা দেখেন, এই 11টা 21-এ আমি রওনা দিচ্ছি। ঠিক আছে, আর লাস্ট ডাটা পেয়েছে 11টা 14। তো আমি এখন ঘুরবো যতটুকু। 1 ঘন্টায় কী পরিমাণ ডাটা কালেকশন করে, মানে কতটা আইফোনকে হিট করবে সারা পৃথিবীতে গেলে। এইভাবেই সে কী করে, আমাকে কেউ আইফোন ইউজার ক্রস করে অথবা আমি কাউকে ক্রস করি, অটোমেটিক সে আইফোনকে ডাটা দেয়। আর সেটা আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে অ্যাপসে দেখি। ঠিক আছে, দেখতে থাকুন। এখন আমরা রওনা দিয়েছি মিরপুর 60 ফিট রোড দিয়ে। পীরেরবাগ আমতলা থেকে আমরা যাব মিরপুর 10 মডেল থানা হয়ে। রোডের মধ্যে জাম পড়ে, কিছুক্ষণ জাম পড়ে যায়। তো আমরা 60 ফিট রোডে আছি। এখানে অনেক সময় আমাদের নষ্ট হয় জামের কারণে। তো এখন আমরা আছি হলো বারেক মোল্লার মোড়ের কাছাকাছি। তো সেখান থেকে আমরা মিরপুর মডেল থানা হয়ে আমরা মিরপুর 1 হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে আমরা ঘুরবো। এখানে যে স্ক্রিন রেকর্ডার দেখতেছেন, এটা কিন্তু আমরা অনেক পরে রেকর্ডিংটা 2 ঘন্টার কম বেশি আমরা স্ক্রিন রেকর্ডার নিয়েছি। তো আমরা 60 ফিট দিয়ে যাচ্ছি। দেখেন এই যে এখানে কি পরিমাণ ডাটা দিয়েছে আমাদের। এই যে দেখেন আমরা এখন কোথায়, মিরপুর 10 মডেল থানা দিয়ে আমি ঘুরতেছি। 60 ফিটে প্রচুর জ্যাম পড়ে গেছিল, অনেক দেরি হয়ে গেছে ভিডিওতে। এখন বাজে হলো 11:40 বেজে গেছে। আমরা বের হলাম কয়টা, 11:10 মনে হয়, 10-এর পরে। আমি আর তারপর 2 ঘন্টার প্লেব্যাক দেখাবো। আমি মানে বাইক চালানোই যায়নি বলা যায়। 11:40 থেকে আমি মিরপুর মডেল থানায় আমি ঘুরে দেখাবো যে এই রাত্রিবেলাও আপনার গাড়িটা যদি এই মুহূর্তে ছিনতাই হয়, আপনি কীভাবে এটা উদ্ধার করবেন। কোথায় গেছে বাংলাদেশে, কোথায় চুরি করে ছিনতাই করে নিয়ে গেছে, আপনি কি বুঝবেন। কিন্তু আমাদের এই যে দেখেন, এই যে ডিভাইস, এই হচ্ছে ট্যাগ, মোটরসাইকেলের ট্যাগ। আপনি যে কোনো জায়গায় শুধু রেখে দিবেন বা স্ক্রিনে লাগিয়ে দিবেন, দেখেন কি কাজ করবে। স্ক্রিনে দেখতে থাকবেন। তো আমরা মিরপুর 1 নম্বরের দিকে যাব এখন। এই মিরপুর 1-এর দিকে অলরেডি আমরা চলে এসেছি। এই যে দেখেন স্ক্রিন রেকর্ডার আমরা দেখিয়েছি। দেখেন 60 ফিট থেকে ঘুরে আমরা সংসদ ভবন হয়ে যখন বাসায় ফিরেছি, সেই স্ক্রিন রেকর্ডারটা আমরা এখানে তুলে ধরেছি। তো এখানে দেখেন আমরা মিরপুর 1 নাম্বার দিয়ে যাব হচ্ছে সংসদ ভবনের পাশ দিয়ে। আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে চা খাবো, খেয়ে ইনশাল্লাহ আমরা সেখান থেকে, যে মিরপুর 1 কিন্তু এটা, হ্যাঁ, মিরপুর 1 নম্বরের চত্বর, সেখান থেকে আমরা এই যে সংসদ ভবন দেখেন কীভাবে ডাটা হিট করেছে। আমরা যখন গিয়েছি এখানে কিন্তু পাবনাগুলি, এই যে এটা কিন্তু পাবনাগুলি স্ক্রিন রেকর্ডার আমি দেখিয়েছি। এই যে স্ক্রিনে যেটা দেখাচ্ছে, সেখান থেকে কামাল শহর, এটা হচ্ছে 60 ফিট রোড। আমাদেরকে প্রতি মুহূর্তে ডাটা দিয়েছে। ডাটা বলতে এই যে আমরা রানিংয়ে আছি, এই যে সংসদ ভবনের কাছাকাছি আমরা চলে এসেছি। এখানে আমরা একটু পরে চা খাওয়ার জন্য দাঁড়াবো। এখানে একটু দাঁড়িয়ে আমরা দেখবো যে দেখেন স্ক্রিন রেকর্ডারে কিন্তু আমরা পুরোপুরি এই যে 60 ফিট রোডের দিয়ে ঘুরে আমরা এই যে সংসদ ভবনের কাছে যে এসেছি,
সেইটা কিন্তু আপনাদেরকে এখন দেখাচ্ছি যে চোর বাংলাদেশের যেখানেই যাক, আপনি যেখানেই দাঁড়াক, কোনো না কোনো জায়গায় দাঁড়াবে। যখনই বাসের মধ্যে কোনো না কোনো লোকজন থাকে, তাদের পকেটে আইফোন আছে, আমাদের ডিভাইসটা লেটেস্ট টেকনোলজিটা অটোমেটিক সেই বাসের মধ্যে থাকা আইফোন ইউজারকে অটোমেটিক একটা ডাটা পাস করে। সেই ডাটাটা আবার সেই আইফোন থেকে আমাদের সার্ভারে চলে যায়। এই যে এখন কোথায় আছি, মনে করেন চোর আপনার বাইক চুরি করে বাংলাদেশের যেখানে যাক, এখন এটা কাজ করে কিভাবে? এই যে এটাতে কোনো সিম নাই, কোনো ইন্টারনেট নাই, সে এমন কি টেকনোলজি। হ্যাঁ দর্শক, এইটাই আমাদের লেটেস্ট টেকনোলজি মোটোলকের ট্যাগ। এটার মধ্যে এমন একটা ফিচার যেটার কাজ হলো এটা কিভাবে লোকেশন দেখাচ্ছে, তাই তো? এখন চোর এখানে আসছে, বাংলাদেশে যেখানে যাক চুরি করে রাত্রে বাইকটা রাখবে নাকি, সে কোথাও দাঁড়াবে, আড্ডা দিবে, কিভাবে ধরবো আমরা চোরটা? মূলত ধরবো কিভাবে? মোটোলক টিম বা আপনি নিজেও পারবেন, আমাদের হেল্পও নিতে পারবেন। চোর বাইক রেখে আমরা এখন এখানে নাস্তা করবো, কিছু খাবো না। এই যে কাছে আসো, কাছে আসো, এই যে আমাদের ট্যাগ লাগানো, এটা তো বাইকের অনেক গোপন জায়গায় লাগানো না, এই যে ট্যাগ। তো মূলত এটা কাজ করে কিভাবে? তো এইটা আমরা কিন্তু একটু দেরি হয়ে গেছে, কারণ আমরা এই যে আমার ডিভাইসটা এখনো লাগানো। তো এইটা লোকেশনটা দেখায় কিভাবে? মনে করেন এই যে গাড়ি যাচ্ছে, গাড়ি, ঠিক আছে, এই গাড়িতে কোনো একজন আইফোন ইউজার আছে, সে আইফোন ইউজ করে প্রতিনিয়ত যাচ্ছে, চোর বসে আড্ডা দিচ্ছে, আর ওই যাওয়ার সাথে সাথে অটোমেটিক এই ডিভাইসটা ওই আইফোনকে ডাটা দিয়ে দেয়, পাশে দিয়ে যে যাচ্ছে। এই অটোমেটিক ডাটাটাই আমাদেরকে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি কি করেন, এই যে অ্যাপসের মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, স্ক্রিন রেকর্ডারে দেখতে থাকুন। এভাবে করি আপনি 1 বছর কোনো ব্যাটারি ছাড়া, ইন্টারনেট ছাড়া, মাসিক বিল ছাড়া এটা ইনশাল্লাহ চালাতে পারবেন। আমি এখান থেকে বাসা পর্যন্ত যাব, তারপর প্লেব্যাকটা দেখতে থাকুন। তো আমি এখন সংসদ ভবনে চা খাচ্ছি, আমরা আমার সাথে আমার টিম আছে। আমি অলরেডি চেক করেছি, স্ক্রিন রেকর্ডে দেখিয়েছি, এখানে নামার সাথে সাথে কিন্তু আমরা ডাটা পেয়েছি। মানে মূলত ঘটনাটা কিভাবে ঘটে, আমাদের ডিভাইসটা এমন একটা টেকনোলজি, এই ট্যাগ জিনিসটাতে কোনো সিম ছাড়া, এটার মধ্যে এমন একটা ডিভাইস, এটা অটোমেটিক, শুধুমাত্র অ্যান্ড্রয়েড না, এটা অটোমেটিক আইফোন যত প্রকার, এই যে রোডে বাসের মধ্যে কোনো এক যাত্রীর পকেটে আইফোন, এই যে আইফোন আমার ইউজার, মনে করেন আইফোন ইউজার এই বাস দিয়ে চলে গেছে, যাওয়ার সময় চোর বাইক রেখে যেখানে দাঁড়ায় থাক, ওর আশেপাশে দিয়ে আইফোন ইউজার যখনই চলে যায়, তখনই অটোমেটিক ওই ডিভাইস থেকে আইফোনের ডাটা চলে যায়, আর ওই আইফোনের মাধ্যমে অটোমেটিক সেটা সার্ভারের মাধ্যমে অ্যাপসে সারা পৃথিবীতে আমরা দেখতে পাই। মূলত ঘটনাটা এইভাবেই ঘটে। তো আমি এখন দেখাই, যে দেখেন, এদিকে আসুন, এই যে স্ক্রিন রেকর্ডারটা আমি এখন দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে এই যে সংসদ ভবন। হ্যাঁ, আমি এখানে আছি, আমাকে লাস্ট ডাটাটা দিচ্ছে। এই যে দেখেন আমাদের 1 ঘন্টার যে ডাটা, এই যে আমি লাস্ট 1 ঘন্টা দেই, দেখেন আমি এই যে এখানে অনেক ডাটা না, এটা বড় করতে হবে আপনাকে। এই যে এই 60 ফিট থেকে ঘুরে আমি মিরপুর 10 হয়ে যখন এসেছি, স্ক্রিন রেকর্ডারে দেখতে থাকুন। এই যে আসার পর এখান থেকে আমি মিরপুর 1 হয়ে, দেখেন আমি কিন্তু ঘুরে সংসদ ভবনের সামনে আসছি, এই যে ঢুকবো। এই এটা 2 ঘন্টা ডাটা দিতে হবে, কারণ 1 ঘন্টা ওভার হয়ে গেছে এখানে। এই দেখেন 1 ঘন্টায় 2 ঘন্টা দিই, তাহলে আমার সংসদ ভবন শো করবে। আমি লাস্ট এই যে দেখেন মিরপুর 60 ফিট হয়ে ঘুরে, এই যে মিরপুর 10 হয়ে আমি আসছি, এই যে 1 হয়ে, সরি, এই যে মিরপুর 1 নাম্বার হয়ে এখানে ডাটা পাইনি মাঝখানে, কিন্তু এখানে এসে দেখেন প্রচুর ডাটা পেয়ে গেছে। এই যে দেখেন, বুঝছেন, আমি এই যে এখানে সংসদ ভবনের সামনে আসছি, দেখেন দেখাবো, এই সংসদ ভবনে আমাদের ডাটা দিছে। এই যে দেখেন, এই ডাটাটা আমাকে 12টা 8-এ দিয়েছে, এখন বাজে 12টা 10। মানে কি, আমার বাইকটা ওই জায়গায় আছে সামনে। হ্যাঁ, ওখান থেকে আমরা চা নিয়ে এখানে আলোর মধ্যে এসে ভিডিওটা করতেছি। তো দেখেন আমার লোকেশন অনুযায়ী গাড়িটা আছে কিনা আমি দেখাই। যে দেখেন এটা লাস্ট লোকেশন, এই যে 12টা 7-এ দেখাইছে। হ্যাঁ, এখানে আরো আইফোন ছিল, দেখেন শুধু একটা না, এখানে আরো আইফোন ইউজার ছিল, এটা দিতে সরি, এই যে 12টা 8-এ আমি এখানে অটোমেটিক, আপনি এই যে দেখেন, কখনো যদি আপনার বাইক চুরি হয়ে যায় আমাদেরও লাগবে না, আপনি এই ডিভাইসে যে স্ক্রিন রেকর্ডারে দেখুন, এখানে অটোমেটিক এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এই লাস্ট হিট গুগল ম্যাপ, দেন আপনাকে হাঁটায় নিয়ে যাবে। এই যে দেখেন আমি এখানে ছবি সহ দেখাবে আপনাকে। এই যে দেখেন, এই যে সংসদ ভবনের রোড দেখেছেন, এই হচ্ছে সংসদ ভবন।
এই যে দেখেন আমাকে এখন হাঁটাই নিবে, যে দেখাই দিছে যে কোন এলাকা আপনার বাইকটা চুরি করে নিয়ে গেছে। আমি এখন কি করব, হেঁটে যাব, দেখে যাই। এই যে স্টার্ট, এই যে দেখছেন আমাকে যেতে বলতেছে, এই যে পাশে আমি আছি। চল 90 মিটার, 90 মিটার। আমাদের বাইকের কাছে আমরা যাই। বামে দেখেছেন, এই যে তো তার এই হচ্ছে আমাদের বাইকের, এই যে আমার বাইক, ঠিক আছে। আপনার কাছ থেকে বাঁচার কোনো রাস্তা নেই। এখন আমি আবার সংসদ থেকে বাসা পর্যন্ত যাব, দেখি রোডে আরো ডাটা কালেকশন হয় কিনা দেখি। ঠিক আছে, চলো। আমরা এখন সংসদ ভবন থেকে চলে যাচ্ছি আমাদের বাসায়, পীরের বাগ আমতলা 60 ফিট রোডে। তো এখানে রাত্রে অনেক হয়ে গিয়েছে, প্রায় 12টার একটু কাছাকাছি। তো চারদিকে মানুষজনও কম। যত বেশি মানুষ দিনের বেলা সবচেয়ে বেশি হিট করে আচ্ছা আইফোনের সাথে, কারণ তখন মানুষ বেশি থাকে। আর এটা অটোমেটিক একটা মোড, চোর ধরার জন্য আপনারা দেখেছেন, আমরা দেখিয়েছি যে আমরা এখানে চা খাচ্ছিলাম, গাড়ির এখানেই দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আইফোনকে হিট করেছে এবং লোকেশনও দেখিয়ে দিয়েছে। আমরা এটাও দেখালাম যে কীভাবে আপনি অটোমেটিক এটার কাছে যেতে হবে যদি কোনো জিনিস চুরি হয়ে যায়, কিছু হয়ে যায় তখন। তো আমরা কিন্তু এখন যাচ্ছি সংসদ ভবনের পাশ দিয়ে, প্রায় এই যে এটা হচ্ছে বিজয় সরণি, আমরা এখন ক্রস করতেছি। এই বিজয় সরণি হয়ে আমরা চলে যাব পীরের বাগ আমতলা কৃষি বিদ্যালয়ের সামনে দিয়ে, সেখান দিয়ে যাব। তো অবশ্যই এখন কিন্তু এখানে ডাটাটা কম এসেছে, কারণ হচ্ছে রাত্রিবেলা লোকজন রাস্তায় নেই, যার কারণে আপনার আইফোনকে হিট করেছে কম। তো মূলত আমি যেটা বোঝাতে চাচ্ছি, বাংলাদেশে যেখানে আপনার বাইকটা চুরি করে নিয়ে যাক চোর, যতক্ষণ আমাদের এই ছোট্ট গোপন কয়েন ডিভাইসটি আপনার বাইকে আপনি সুন্দর করে মডিফাই করবেন, দেখেন 2 দিন হোক 2 মাস পরে হলেও আপনি কিন্তু বুঝতে পারবেন। ধরেন ঢাকা থেকে চুরি হয়ে আপনার একটা বাইক যদি এখন কোথাও চলে যায়, আপনি যদি কোনো ডিভাইস না থাকে আপনি কোনোদিন পাবেন অনেক কষ্ট, যেটা প্রশাসনের মাধ্যমে বের করতে গেলে। যদি সামান্য একটা ডিভাইস, আমাদের সামান্য বলতে ছোট যেহেতু, আর এখন আমরা 2200 টাকায় দিচ্ছি মাত্র, কোনো মাসিক বিল নেই, 6 মাসের ওয়ারেন্টি আমরা এটাতে দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু এই যে এখন হচ্ছে বিটিআরসি রোডে আছি, এখানে পরিসংখ্যানের পাশ দিয়ে আমরা এখন পরিসংখ্যানে যাব। তো পরিসংখ্যান হয়ে আমরা পীরের বাগ আমতলা কামাল সরণি দিয়ে 60 ফিটে আসবো, সেখানে বাসায় চলে যাচ্ছি। রাত্রেবেলা লোকজন নাই রোডে, তারপরও আমরা এখান থেকে কিছু ডাটা পেয়েছি। তো এই হচ্ছে মূল বিষয়, এই আমাদের ট্যাগটা এইভাবেই চলে। যারা দ্রুত অর্ডার করতে চাচ্ছেন, যে আমরা খুবই দ্রুত দরকার, তাহলে কিন্তু আপনারা আমাদের মিরপুর 60 ফিটে আসলেই এখান থেকে লাগিয়ে নিতে পারবেন। এক্সপার্ট টেকনিশিয়ান আছে আমাদের, লুকিয়ে লাগিয়ে দিবে। আর হচ্ছে যদি এই ডিভাইসটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে কুরিয়ারে নিতে হবে, আপনি দেখেছেন একেবারে ইজি, স্টিকারের সাহায্যে আপনি লুকিয়ে লাগাতে পারবেন বা রেখে দিবেন। আর অ্যাপসের ব্যবহারের জন্য আমাদের আলাদা আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে দিবেন। আর আপনার মন মতো যে কোনো জায়গায় ডিভাইসটি রাখবেন। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি 60 ফিট রোড, পীরের বাগ আমতলা যাচ্ছি, যেখানে আমাদের মেইন অফিস। সেখানে আপনারা চলে আসবেন, সেখান থেকে আপনারা যে কোনো সময় ডিভাইস নিয়ে যেতে পারবেন। সকাল 10টার পর থেকে রাত্র 10টা পর্যন্ত আসতে পারবেন। এই যে এখন আমরা 60 ফিটে পীরের বাগ আমতলা চলে এসেছি, প্রায় বাসার কাছে এসেছি। আশা করি আমাদের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো বাসার কাছে যখন এসেছি, দেখবেন আসার অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদেরকে অ্যাপসে ডাটা দিয়ে দিয়েছে, দেখবেন। তো অনেক সময় ডাটাটা আপডেট করতে একটু সময় নেবে, 2 থেকে 5 মিনিটও লাগতে পারে, অনেক সময় একটু কম বেশি হতে পারে, খুব দ্রুত হতে পারে। যে আইফোন হিট করার সাথে সাথে ডাটাটা নাও আসতে পারে, অনেক সময় দ্রুত আসতে পারে। লোকেশন অনেক সময় একটু দূরে দেখাবে, অনেক সময় এক্সিট করবে, কারণ এটা খুবই নিখুঁত একটি ডিভাইস। এটা অনেক সময় অ্যাকুরেন্সিটা, মানে মোট কথা আপনারা এটা ইউজ করলে ইনশাআল্লাহ মজা পাবেন। যারা এটা নিতে চাচ্ছেন, অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কোনো প্রকার কল দিবেন না। 2 দিন 3 দিন লাগলেও আপনারা মেসেজ করে অপেক্ষা করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে। এই যে আমাদের অফিসে বাসায় চলে আসলাম। তো যারা এটা নিতে চাচ্ছেন, এখনই ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটাতে এখনই আপনারা
120 টাকা কুরিয়ার খরচ অগ্রিম দিতে হবে এবং কন্ডিশন চার্জটাও আপনার কাছ থেকে কাটবে। বাংলাদেশের যেখানে নিতে চান আমাদেরকে জানাবেন। এই যে লোকেশন দেখিয়ে দিয়েছে, আমরা যেখানে বাসায় যখন চলে আসলাম। তো যারা নিতে চাচ্ছেন এখনই অনলাইনে আমাদেরকে কুরিয়ার পোস্টটা আগে পাঠিয়ে দিন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় নেওয়ার পর কীভাবে লাগাবেন সেটা আমরা দেখিয়ে দিন।